আচ্ছা, এই ভিডিওটা তো দেখলেন, এখন চলেন আরো একটা ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দুইটা ভিডিও ভাইরাল হয় এবং এই ভিডিও দুইটা দেখার পর আমার মনে হলো কিছু কথা বলা দরকার, তাই ক্যামেরার সামনে চলে আসলাম। তো চলেন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, এই দুইটা ভিডিও দেখে অ্যাকচুয়ালি কি বুঝলেন? দেখেন, এদের দিকে তাকায় আমার অ্যাকচুয়ালি কিছু বলার নাই। বাঙালি এতটা নোংরা, এতটা মূর্খ, এতটা গান্ডু, এদেরকে আবেগে বাঙালি শুধু শুধু বলে না। আপনি কাকে বাদ দিবেন বলেন? এখানে শহীদ মেজর জিয়াউর রহমানকে বাদ দিতে পারবেন? তার কৃতিত্ব বাদ দিতে পারবেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কৃতিত্ব বাদ দিতে পারবেন? দেশের জ্ঞানী গুণী সম্মানিত আলেম ওলামা এবং রাজনৈতিক নেতৃত্বস্থানীয় লোকজনের ছবি জুতা দিয়ে পাড়ানো হচ্ছে এইসব ক্ষুদ্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে। হ্যাঁ রে গান্ডু বাঙালি সমাজ, একটা ইস্যু পায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মেজর জিয়াউর রহমানের মাথায় পাড়া দিয়ে বসছো। দেশের জাতীয় নেতাদের পায়ের যোগ্যতা তুমি হইতে পারলা না, তুমি তাদের মাথায় পাড়া দিয়ে বসছো। দেশের প্রতি তাদের যে অবদান সেটা আগে উপলব্ধি করো। তো এখন চলেন মেজর জিয়াউর রহমান সম্পর্কে জেনে আসি। আজকে হয়তো তার দলের অব্যবস্থাপনার কারণে বিএনপি ঘৃণিত হচ্ছে, এজন্য কখনোই ওনাকে দায়ী করা যাবে না। এই যে জিয়ার চেতনার কথা বলা হয়েছে, এখানে চেতনা তো আর এমনি এমনি আসেনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র উনি পাঠ করেন। 1977 সালে রাষ্ট্রপতি হন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেন। গ্রাম ভিত্তিক উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশের ধারণা এবং কৃষির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে উনি অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা দিয়ে রাষ্ট্রীয় পরিচয় নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়। তো এখন চলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দিকে তাকাই। আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামী এর নায়েবে আমির ছিলেন। পিরোজপুর 1 আসনে 1996 এবং 2001 সালে সংসদ সদস্য ছিলেন। তার তাফসীরুল কোরআন মাহফিলের বয়ান শুধু দেশে নয়, বিশ্বের অনেক বড় বড় দেশে ব্যাপক জনপ্রিয় ছিল। হাজারো মানুষ তার মাহফিলে উপস্থিত হতেন। গ্রাম থেকে শহর এবং সর্বত্র জায়গায় সেই ইসলামী দাওয়াত পৌঁছে দিতেন। বহু মানুষ তার ইসলামিক বয়ানে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। তো এখন তোমরা যদি তার উপর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার মুখের উপর জুতা দিয়ে পারাইলা, তাহলে চিন্তা করো তোমরা কতটা নোংরা, তোমাদের চিন্তা চেতনা এতটা লেম, ধিক্কার জানানোর মতো। এই যে দুইটা মানুষ, তাদের সম্পর্কে তোমরা আদৌ কোনো কিছু জানো? তোমরা যদি তাদের সম্পর্কে সঠিকভাবে জানতা বা বুঝতো, তোমরা আসলেই এডুকেটেড পার্সন হইতা, তাহলে তোমরা কখনোই তাদের সাথে এই ধরনের বর্বর এবং ঘৃণিত কর্মকাণ্ড করতে পারত না। দেখো ভাই, রাজনীতি অ্যাকচুয়ালি তোমাদের মতো মূর্খদের জন্য না। রাজনীতি হচ্ছে দেশের জ্ঞানী গুণী এবং শিক্ষিত মানুষদের জন্য, যারা দেশকে পরিচালনা করতে পারবে। আমি তাদের কোনো ভুল কিংবা রাজনৈতিক মিস্টেক নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট তাদের অবদান এবং কৃতিত্বটা হাইলাইট করলাম। দেখেন, প্রতিটা দলে এমন কিছু লোকজন থাকবে যাদের না আছে কোনো বোধ, না আছে কোনো হিতাহিত জ্ঞান। এই ধরনের লোকগুলো হুটহাট লাভ দিয়ে ওঠে, এমন কিছু আকাম করে বসে যাতে ফাইনালি ওই দল, সমাজ তথা সোশ্যাল মিডিয়ার পরিবেশ কলুষিত হয়। এদের যেখানে দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। আমাদের সবসময় সোচ্চার থাকা উচিত এই ধরনের অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যাতে তাদের বিবেকবোধ জাগ্রত হওয়ার সূচনা হয়। আল্লাহ হাফেজ।